শরীরটা ভালো না, এই রোদ বৃষ্টি আর এর মাঝখানে ইয়ে করে ঠান্ডা লেগে গেছে। একটা হচ্ছে আজকে সাবজেক্ট নিয়ে দুটি কথা বলি, তারপরে সামান্য কিছু আমরা কি কি করছি সেটা নিয়ে কিছু কথা বলা দরকার। আরবান ইস্যুতে যেটা আমরা শহর নিয়ে কাজ করি, আমার কাজই শহরটাকে ঠিক করা এবং একটা ইন্টারিম টাইমে আমি দায়িত্ব নিয়ে 4 মাস হয়েছে। তো এর মাঝখানে আপনি জানেন যে অনেক চ্যালেঞ্জ আছে, অনেক সমস্যাও আছে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা প্লাস্টিক ইস্যু নিয়ে কথা বলি, প্লাস্টিক ইস্যুর এটা যে ইনভার্স এফেক্ট আছে সেটা নিয়ে আসলে কথা বলতে তেমন কিছু নাই, কিন্তু নগরটা চালাতে গিয়ে যে প্রবলেমটা আমরা ফেস করছি এই মুহূর্তে, আপনারা পত্রিকা খুললেই যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেঙ্গুর প্রভাব। এখন এটা তো এখন বৃষ্টি হচ্ছে এবং একটা পাবলিক হেলথ রিস্কের মধ্যে আমরা বসবাস করছি এবং সারা বাংলাদেশের সবগুলো শহরের মধ্যেই কিন্তু ডেঙ্গুর প্রভাবটা অনেক বেশি। এই ডেঙ্গুর সাথে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের একটি সরাসরি সম্পর্ক আছে। সেটা হচ্ছে বাসাবাড়ির ভিতরে এবং অন্যান্য জায়গায় আমরা যে ছোট ছোট যে পার্টিকেলস গুলো পাই, যেখানের মধ্যে ডেঙ্গু মশা তৈরি হয়, সেগুলো হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সবচেয়ে বেশি। চায়ের তো আর সব জায়গায় পড়ে থাকে না, তাই না? কিন্তু যে চায়ের কাপটা, সিঙ্গেল ইউজ যে চায়ের কাপটা, এটা যখন ফেলে দেওয়া হয়, এখানে মধ্যে বৃষ্টির পানিটা পড়ে, তখন এখানে লার্ভাটা হচ্ছে আসলে প্রডিউস হয়। অথবা যে প্লাস্টিকের চিপসের মানে যে প্যাকেটটা আছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের যে প্যাকেটগুলো আছে, এগুলো যেখানে যেখানে পড়ে থাকে সেই সব জায়গার মধ্যেই এই ডেঙ্গু আক্রমণটা এবং ডেঙ্গু প্রোডাকশনটা অনেক বেশি হয়। একটা তো পরিবেশের সয়েলে চলে গেলে কি ক্রাইসিস হয়, সেই ফ্রেমওয়ার্কে আমরা আসলে সবসময় প্লাস্টিককে দেখি, কিন্তু আরবান পাবলিক হেলথ ক্রাইসিসে এটা একটা বড় সমস্যা আমরা মনে করি এই মুহূর্তে। গুলো আছে, অন্যান্য যে প্লাস্টিকের যে ব্যাগগুলো আছে। দ্বিতীয় আরেকটি ক্রাইসিস নিয়ে আমাদের শ্রম আরবানের যে কানেকশন গুলো আছে সেখানে গিয়ে প্রথমে পাঠাবে আরবান ওয়াটার, যেখানে আমরা যে পরিবেশকে যেরকম শ্রম ওয়াটার গুলো আটকে যায়, একইভাবে প্রধান অন্তরায় পাবলিক হেলথ ক্রাইসিসটার তো কোনো ইনকাম নেই, এটা এবং যে না এটা একদিকে যেরকম খরচ বাড়ে, একইভাবে শহরের সবচেয়ে মার্জিনালাইজ যিনি, তিনি সবার আগে এফেক্টেড অনেক বেশি হন, কারণ তিনি সবচেয়ে নোংরা জায়গায় থাকেন, তার বাসার সামনে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা তো অ্যাফ্লুয়েন্ট বাসার ক্লাস যেখানে থাকে সেখানে এটা জমে না, কম জমে, কিন্তু এটা গিয়ে ডাম্প হয় কিংবা এটা ফেলে দেওয়া হয় এই শহরের কম্পারেটিভলি লো ইনকাম আর্নার্স যারা আছে তাদের ক্ষতিটা সবচেয়ে বেশি হয়। তো সুতরাং একদিকে আমরা ন্যায্যতার কথা বলছি, কিংবা এই পরিবর্তিত পরিস্থিতিতে একটা শহর কিংবা দেশের মধ্যে আমরা ন্যায্যতা ফিরিয়ে আনার কথা বলছি, ন্যায্যতা ফিরিয়ে আনার ক্ষেত্রেও একটি বড় অন্তরায় হিসেবে কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক একটি বড় সমস্যা আমরা মনে করি। এবং সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর, আপনারা জানেন যে গাজীপুরের সবগুলো প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক পলিথিন উৎপাদনকারী যে কারখানাগুলো আছে এগুলো বন্ধ করে দিতে পেরেছে সাকসেসফুলি, এবং ঢাকাতে চেষ্টা করা হয়েছে, এটা ধারাবাহিকভাবে চেষ্টা করছে, যেটা এটা তো কম্প্রিহেন্সিভ ভাবে এগোতে হবে, অ্যাটলিস্ট মানে বড় বড় শপিং সেন্টার গুলো তো এখন এটা বাধ্য হয়েছে এবং তারা প্র্যাকটিস করছেন এই কাপড়ের তৈরি ব্যাগ অথবা পাটের তৈরি ব্যাগের দিকে আস্তে আস্তে শিফট করতে। আমাদের এই শিফটিংটা আরো সিরিয়াসলি করতে হবে। আমি যেরকম এইটা 28 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে ডেকে বলছি যে এখানে যে চায়ের দোকানগুলো আছে তাদেরকে আমরা যদি একটুখানি ইম্পোজ করতে পারি, অ্যাডভোকেসি করতে পারি যে চায়ের মানে গ্লাসের কাপে চা দেওয়াটা, এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক কাপে চা না দেওয়ার জন্য তারা শুরু করেছেন, দেখি আমরা কতদিনের মধ্যে এটা শেষ করতে পারি। তো সুতরাং ওয়ার্ড ভিত্তিক কিছু ফেজ আউট প্ল্যান করা আমার মনে হয় খুব দরকার, এটা একটা বড় বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যারা এই 30টি অর্গানাইজেশন এখানে আছে, 33টি অর্গানাইজেশন এখানে আছে, 33টি অর্গানাইজেশন চাইলে তো আমরা 33টি ওয়ার্ড কিংবা 33টি ওয়াটার বডি ঢাকার, অথবা 33টি কোনো স্পেস, ওপেন স্পেস নিতে পারি, দায়িত্ব নিতে পারি, যেটাকে আমরা কনজার্ভ করবো অথবা অ্যাক্টিভিটি করবো। এই কাজগুলো আমাদের করা লাগবে, কারণ আমরা এখানে যারা আছি পরিবেশ নিয়ে আমরা যখন কথা বলি, পরিবেশের সবচেয়ে বড় ডিগ্রেডেশন কিন্তু শহরে, কিন্তু আমাদের শহর কেন্দ্রিক কাজ কম। আমরা পরিবেশ নিয়ে যখন কাজ করতে যাই আমরা কোস্টাল এরিয়াতে চলে যাই সবার আগে, কারণ ক্লাইমেট নিয়ে কথা বললে কোস্টালে যাওয়া সহজ, একটা কমন ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভ অনুযায়ী প্রজেক্ট পাওয়া যায়
অথবা এটা ইন্টারন্যাশনালি অনেকে এটাতে খুশি হন, কিন্তু ইন্টারন্যাশনালি ক্লাইমেট রেজিলিয়েন্ট এনি স্ট্রাকচার যেটা আরবান বেস সেটা খুবই কম। আপনারা কাজ করতে গেলে, যেটা আমি গবেষণাও করি, সেখানে আমরা দেখেছি যে ক্লাইমেট রিলেটেড আরবান ক্লাইমেট ইস্যু নিয়ে কিংবা আরবান ক্লাইমেট মাইগ্রেশন ইস্যু নিয়ে যখন আমরা কাজ করতে যাই, লোকবল অনেক কম পাই। আমাদের এখানে যারা আছেন আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা সিটি কর্পোরেশনের সাথে যদি পার্টনারশিপে কাজ করতে চান, আমাদের হয়তোবা টাকা পয়সা নাই, কিন্তু আপনারা অনেকেই এক ধরনের ভলেন্টারি মেকানিজম আছে, সেখান থেকেও যদি আমাদের সাথে কাজ করতে যান, আমরা কিন্তু এই আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের সাথে আপনারা কাজ করতে পারেন। তা আমাদের দরজা খোলা আছে। এই মুহূর্তে আমরা ঢাকার একটি, আপনারা দেখে বন বিভাগ এবং ইউএস ফরেস্ট ডিপার্টমেন্ট গত 2-3 বছর ধরে একটি গবেষণা করেছে যে ঢাকায় কতটুকুগুলো গাছ আছে। 13 লক্ষ গাছ আছে, আপনারা শুনেছেন মনে হয়। তো এইটাকে তো আমরা চাইলে দ্বিগুণ করতে পারি, তাই না? এবং দ্বিগুণ করার জায়গাও আছে, যেটা আপনাদেরকে বললাম যে আমরা 2 সিটি কর্পোরেশন মিলে 122 কিলোমিটার খাল এস্টিমেট করেছি গত 4 মাস। এবং এই ঢাকার ভিতরে অনেক পাবলিক স্পেস আমরা নতুন করে রিক্লেম করছি। আমাদের সিটি কর্পোরেশনের 25টি মাঠ এবং পার্ক আছে, এটা আমরা ডাবল করবো এই বছরের মধ্যে। তার মধ্যে গণপূর্তের কিছু জায়গা, সরকারি কিছু জায়গা, ঢাকা ডিসি অফিসের কিছু খাস জায়গা অ্যাবান্ডেন্ট পড়ে আছে এবং দখল হয়ে আছে, অথবা পুনর্দখল হয়েছে এই পরিবর্তিত পরিস্থিতির কারণে। এগুলো আমরা আসলে উচ্ছেদ করছি। অলরেডি আমরা 13টাকে আমরা লিস্ট করে এটাকে অবমুক্ত করে এটার জন্য আমরা প্ল্যানিং করেছি। তো সুতরাং এখানের মধ্যেও এক ধরনের ল্যান্ডস্কেপিং চেঞ্জ হচ্ছে। ঢাকার মাঝে এই মুহূর্তে আমরা বলতে পারি যে ঢাকায় গত 30 থেকে 40 বছরে ঢাকার যে বড় ক্রাইসিস ছিল, যে একটা কাজ করতে গেলে এই ঢাকার মাঝখানে কিছু জায়গার মালিক গণপূর্ত ওপেন স্পেসের কথা বলছি, কিছু জায়গার মালিক হচ্ছে রোডস এন্ড হাইওয়ে, কিছু জায়গার মালিক হচ্ছেন রাজু। আমরা এগুলোকে একটা সমাধান আনতে পেরেছি গত 4 মাসে। আমাদের ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের এখন যতগুলো পাবলিক স্পেস আছে, ইনক্লুডিং এই এটাকে কি বলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচের জায়গা, ফ্লাইওভারের নিচের জায়গা, এগুলো সবগুলো আমরা সিটি কর্পোরেশন ল্যান্ডস্কেপ করার জন্য এবং এগুলোকে গ্রিন ট্রান্সফর্ম করার জন্য আমরা বুঝে নিয়েছি। তো সুতরাং এই আগামীতে আমরা হয়তো বা দায়িত্ব থেকে সরে যাব, কিন্তু যারা সিটি কর্পোরেশনকে নিয়ে কিংবা ঢাকাকে নিয়ে কাজ করবেন, তারা এই অজুহাত কখনো দিতে পারবেন না যে এই জায়গা আমার না, এটা আমি বুঝি না, এটা অমুকের। এই সমস্যাটা আমরা সমাধান, আমি আমার নেতৃত্বে সমাধান করেছি এবং আমরা এইখানে একটা বড় গ্রিন ট্রান্সফরমেশন করব। দ্বিতীয় হচ্ছে নতুন যে ঢাকা তৈরি হবে উত্তরাতে এবং হচ্ছে ঢাকার চেয়ে বড় যে জায়গা পূর্বাচল, সেটাও আমরা রাজুকের কাছ থেকে নিয়ে নিয়েছি গাছ লাগানোর জন্য, লেকগুলো রেস্টোর করার জন্য, রাস্তার পাড়ে গাছ লাগানোর জন্য। সুতরাং আজ থেকে 2-3 বছর পরে যারা বাড়ি করবেন, আমরা চাই তার আগেই এই জায়গাগুলো গ্রিন স্ট্রাকচারের মধ্যে চলে আসুক, সম্পূর্ণ সবুজ আচ্ছাদনের মধ্যে চলে আসুক, যেন ওখানে যারা থাকবেন তারা এই ঢাকা থেকে মিনিমাম 3 থেকে 4 ডিগ্রি কম তাপমাত্রার মধ্যে একটা ক্লাইমেট রেজিলিয়েন্ট শহরের মধ্যে তারা বসবাস করবেন। সেটা আমরা এই মুহূর্তে আজকে উদ্বোধন করে এসেছি। আমরা বন বিভাগকে সাথে নিয়েছি, আমাদের সাথে অনবোর্ড করে আমরা এই কাজগুলো করছি। এই কাজগুলো সিটি কর্পোরেশনের একার পক্ষে করা সম্ভব না, কারণ আমাদের লোকজন নাই। আমাদের সম্পূর্ণ যে সক্ষমতা আছে তার 20% লোকজন নিয়ে আমরা সিটি কর্পোরেশন চালাচ্ছি। তো সুতরাং আবার ফান্ডেরও একটা ক্রাইসিস আছে, কিন্তু সাফিসিয়েন্ট গাছ আমরা লাগানোর মতো যে পরিমাণ এফোর্ট দেওয়া দরকার সেটা আমরা অলমোস্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমরা যত ধরনের পরিবেশ রিলেটেড, ইউথ রিলেটেড, ক্লাইমেট রিলেটেড অর্গানাইজেশন যারা আছেন, আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা চাইলে এক একটি সেক্টর, কারো সক্ষমতা যদি থাকে যে না আমি একটা সেক্টর পারবো না, আমরা একটা রোড, একটা অ্যাভিনিউ, অথবা একটা লেক, অথবা একটা ক্যানেল, অথবা জয়েন্টলি আমরা একটা ক্যানেলের চারপাশে গাছ লাগাবো। এটা আমরা রক্ষণাবেক্ষণ করব, এটাকে আমরা রেস্টোর করবো আগামী 1 বছর, 2 বছর, 3 বছর সময় নিয়ে। আমার সাথে যোগাযোগ করলে, অথবা আমাদের পরিবেশ সার্কেলে মিস্টার কাশেম আছেন, আপনার নাম লিখে দিতে পারেন, ওখানে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে অনবোর্ড করব। প্রয়োজন আপনাদের সাথে আমরা এমওইউ করে দিব যেন আপনাদের একটা ইনস্টিটিউশনাল এন্ডোর্সমেন্ট থাকে, এবং আমরা গাছের টাকাগুলো আমরা দিব, মালিক টাকাগুলো আমরা দিচ্ছি, আমরা প্রাইভেট সেক্টরকেও আপনাদের সাথে টাই আপ করিয়ে দিব। সুতরাং এইরকম ভাবে এক ধরনের যৌথ ইনিশিয়েটিভের মাধ্যমে, যেটাকে আমরা বলি গণতান্ত্রিক নগরায়ন,
সুতরাং সকলের পার্টিসিপেশনের মাধ্যমে আমরা এই পুরো শহরের একটা ট্রান্সফরমেশন করতে যাচ্ছি। সেই ট্রান্সফরমেশনে আমরা আপনাদেরকে আসলে আহ্বান জানাই এবং দাওয়াত দিয়ে গেলাম। আমার বন্ধু বাপা থেকে কি কথা বললেন যে বাপার অনেক কি বলে রেকমেন্ডেশন সরকারকে দেওয়া হয়েছে, একটাও নাকি বাস্তবায়ন করা হয় নাই। আপনি হয়তো বা রাগের মাথায় বলতে পারেন ভাই আমিও তো বাপারই লোক, হ্যাঁ, এবং এই যে আমরা যে কাজগুলো করছি সেটা তো আমরা নিজেদের অ্যাক্টিভিজম এবং বাপার আমাদের বড় ভাইদের সাথে কথা বলার কারণে তাদের রিফ্লেকশনের কারণে কিন্তু আমরা এগুলো করছি। সত্য কথা হচ্ছে যেটা, এবং জয়েন্টলি আমরা তো গ্রিন ভয়েসকে আমরা সাথে পাচ্ছি, অন্য সকলকে আমরা সাথে নিয়ে আমরা কাজ করছি। আমি একটা এক্সাম্পল দেই। এই শহরের ধুলা দূষণের জন্য প্রচুর সাজেশন কিন্তু বাপা, ক্যাপস এবং অন্যান্য সংগঠন থেকে কিন্তু বলা হয়েছে, এবং সেটাকে মাথায় রেখে আজকে জনাপার নেতৃত্বে আমরা ঢাকা শহরের জিরো সয়েল যে কর্মসূচি সেটা আমরা ঘোষণা করেছি, এবং এটা আমরা সেপ্টেম্বরের মধ্যে ঢাকা শহরের যতগুলো ওপেন জায়গা আছে যেখানে সেখান থেকে ধুলা বের হয় এগুলোকে আমরা ঘাস দুর্বলতা দিয়ে আমরা ঢেকে দিই। এটা আমরা আজকে শুরু করেছি, এর থেকে নয়। তো এগুলো তো এইসব সাজেশন আমাদের, আমরা কতটুকু বুঝেছি সত্য কথা হচ্ছে যেটা। আরেকটি কাজ আমরা গতকালকে আমি আমার বোর্ড মিটিং এর সিদ্ধান্ত নিয়ে আমরা পাস করেছি, সেটা হচ্ছে যতগুলো এই শহরের মধ্যে যতগুলো বড় মেগা স্ট্রাকচার কনস্ট্রাকশন সাইট হবে, সেটা রোড কাটিং হতে পারে, সেটা বিল্ডিং স্ট্রাকচার হতে পারে, ব্রিজ হতে পারে, এগুলোতে এয়ার কোয়ালিটি মনিটরিং ডিভাইস এবং নয়েজ কোয়ালিটি মনিটরিং ডিভাইস বাধ্যতামূলক করে দিচ্ছি আমরা, তারা নিজেরা লাগাবেন। তাহলে কি হবে, আমাদের ড্যাশবোর্ডের একদম রিয়েল টাইম ডেটা আমাদের কাছেও আসবে, তাদের কাছেও আসবে। সুতরাং পরিবেশ আইন অনুযায়ী যেই কমপ্লায়েন্স তাদেরকে রাখার কথা সেটা আমরা একদম ওয়ার্ক অর্ডার এবং ওয়ার্ক অর্ডারের পরবর্তীতে অন্য সংস্থা করলেও আমাদের কাছ থেকে কিন্তু এনওসি নিতে হয়। সুতরাং শহরের মধ্যে আমরা এরকম কোনো বড় প্রকল্প আর অ্যালাউই করব না যারা নিজেরাই এই এয়ার কোয়ালিটি এবং নয়েজ কোয়ালিটি মনিটরিং ডিভাইস নিজেরাই না লাগাবেন, এবং এটা ড্যাশবোর্ডে আসবে এবং আমরা এটা এনফোর্সমেন্টের চেষ্টা করব। সুতরাং এই যে এই সলিউশন গুলো কিন্তু কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা 100 রেকমেন্ডেশন পেয়েছি, এবং আমরা চেষ্টা করছি এগুলো রিফ্লেকশন করে বাস্তবায়ন করার জন্য। আমাদেরকে আরো বেশি সহায়তা করলে আমরা চেষ্টা করব এগুলোকে আসলে সমাধান করতে। সুতরাং এই 3 মাস আমরা একটা বড় ম্যাসিভ আকারে এই শহরের গ্রিন ট্রান্সফরমেশনের জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি দিন রাত চেষ্টা করছি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, আপনারা আমাদের সাথে থাকবেন এটা আশা করি। এছাড়াও প্লাস্টিকের যে ব্যাটারি নিয়ে কথা বলেছেন, এটা দেখে আমি সিটি কর্পোরেশন থেকে কোনো ইনোভেশন ফান্ড কিংবা অন্য কোনোভাবে এটাকে স্মল আকারে হলে আমরা করতে পারি কিনা করবো, কারণ আমরা অনেক ড্রাস্টিক অনেক মেজার্স নিয়েছি সিটি কর্পোরেশনে। আমরা আগামী সপ্তাহে 4 মাস আমাদের কিরকম গিয়েছে, 4 মাসে আমাদের প্রায় 60টির উপরে কাজ আমরা অ্যাকমপ্লিশ করেছি, হাতে নিয়েছি তা না। তো সেগুলো আমরা প্রকাশ করব, এবং 6 মাস গেলে আমরা সরকারের নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রতিবেদন প্রকাশ করার কথা, অতীতে কোনোদিন কেউ করে নাই, আমরা সেগুলো প্রকাশ করব। আশা করব আমরা নিজেরা যেন এক ধরনের সেলফ অ্যাকাউন্টেবল হয়ে সিটিজেনের কাছে যেতে পারি, এবং সিটিজেনদের কাছে নিজেদের ট্রান্সপারেন্সিটা এবং অ্যাকাউন্টেবিলিটি নিজেরাই আমরা প্রকাশ করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন একসাথে কাজ করতে পারি, সেজন্য আপনাদেরকে নিমন্ত্রণ জানালাম। ধন্যবাদ।